এবার ভোট গঠন করলে টাউন হল করবো, টাউন হল করবো। টাউন হলের দেখা কুমারঘাট বাসী আমি ফোন করছি, আমরা আইটি সেলের যারা আছে তারা রোগ ইসলাম, আমরা আইটি সেলের কইতাম তো সবার দিয়ে 36 কোটি 935 টাকা। এই যে গভর্নমেন্ট আসার পরে কিন্তু নতুন করে টাউন হলে কাজ শুরু হয়েছে এবং এখন এই 3.5 বছরের মাথায় কাজ প্রায় সমাপ্তি পল্লীতে এবং 2টা ওভারহেড ট্যাঙ্ক হইতেছে, একটা হইব ওই এলাকাতে, একটা হইব হালাইমুরাতে, এবং এটারে পাইপলাইন এক্সটেনশন একটা বড় আছে। আমরা দেখেছি তারা বিগত দিনও মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার দলিল তুলে দিয়ে এরা নির্বাচন বৈতরণী পার হতো এবং মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করত। আজকে সেটা হচ্ছে না। আজকে রাজ্যের মানুষ উন্নয়নকে দেখছে। এক সময় এই রাজ্যে উন্নয়নের কথা আমরা শুনেছি, অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। কে বলেছে? একজন ব্যক্তি বলেছে। কে দেখেছে? একজনই উন্নয়ন দেখেছে, একজনের চোখ দিয়ে দেখা হয়েছে। আর আজকে এই রাজ্যের 37 লক্ষ মানুষের চোখে উন্নয়ন দেখছে, কুমারঘাটের উন্নয়ন দেখছে। এ রাজ্যের 37 লক্ষ মানুষ আজকে রাজ্যের উন্নয়নের কথা বলছে। তো স্বাভাবিক কারণেই এ রাজ্যের মানুষ আর সিপিএমকে ভোট দেবে না, সিপিএমকে প্রশ্রয় দেবে না, সিপিএম কোনোদিন এখানে আসতে পারবে না। তাই আজকে ওই সিপিএমের লোক সারা রাজ্যে এইভাবে তাদের হার ঠের পেয়ে গিয়েছে, এই আজকে সামনে এসে মিথ্যে কথা বলছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় বিগত দিনে একজনকেও 15 থেকে 18 অবধি বাম আমলে সহায়তা করা হয়নি। আমাদের 2018 থেকে 2021 পর্যন্ত 1002 জনকে সহায়তা করা হয়েছে। TULM স্বসহায়ক দল SHG কে এ ধরনের সহায়তা করা হয়েছে, লোন দেওয়া হয়েছে 2015 থেকে 18 অবধি 11টি সংস্থাকে। আর আমাদের সময়ে 2018 থেকে 2021 অবধি 33টি সংস্থাকে এইভাবে লোন প্রদান করা হয়েছে। এলাকা ভিত্তিক ফেডারেশন গঠন করা হয়েছিল বাম আমলে একটিও না, 15 থেকে 18 অবধি, কিন্তু আমাদের সময়ে 2টি ফেডারেশন গঠন করা হয়েছে। লাইট হাউসের জন্য সুবিধাভোগীদের আবেদন একটিও গ্রহণ করা হয়নি এবং দেওয়া হয়নি কাউকে সুবিধা। আমাদের এই 2018 থেকে 2021 পর্যন্ত 27 জনকে এর সুবিধার আওতায় নেওয়া হয়েছে বা তাদেরকে সুবিধা প্রদান করা হয়েছে। এভাবে আরও অনেক উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে এবং যেগুলি বাস্তবায়িত হয়ে গেছে, এই শহরের মানুষ তার সুবিধা পেয়েছেন। আজকে তারাও তৈরি হয়ে আছেন এবং এলাকায় এলাকায় গেলেই এগুলি বোঝা যায়, আপনারাও যাচ্ছেন, যে মানুষ তৈরি হয়ে আছেন ভারতীয় জনতা পার্টিকে পুনরায় এই কুমারঘাট শহরের উন্নয়নের জন্য বা এই উন্নয়নের যে গতি চলছে তাকে অব্যাহত রাখার জন্য, আরও উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য আমাদের প্রার্থীদের ঐতিহাসিকভাবে ভোট দিয়ে বিজয়ী করে কুমারঘাট পৌর পরিষদের বোর্ডে পাঠানোর জন্য আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো এই শহরের যারা রয়েছেন এবং এই শহরের যারা সুনাগরিকরা রয়েছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন আরও বেশি বেশি করে আমাদের এই কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার জন্য। আগামী দিনেও সহযোগিতা করবেন। আসছে 25শে ডিসেম্বর ওনারা ভোট দিয়ে বিপুল ভোটে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। বাকি আরও বিশদভাবে এই শহরের আরও বিশাল বিশাল উন্নয়ন প্রকল্প চলছে, অনেকটা শেষ হয়ে গেছে, সেগুলি নিয়ে বিস্তারিত আমাদের ইতিমধ্যেই 60টি নগর পঞ্চায়েত এবং পুর পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি যেগুলাতে নির্বাচন হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওই সমস্ত নগর পঞ্চায়েত, পুর পরিষদ বা পৌর নিগমের যারা গণদেবতা রয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন যে উন্নয়নের জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেন আরও বেশি করে ওই নগর পঞ্চায়েত, পুর পরিষদ, পৌর নিগমকে উন্নয়ন করতে পারেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করে নির্বাচিত করবেন। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা জানি এ রাজ্যে দীর্ঘ লম্বা সময় বামফ্রন্টের ক্ষমতা ছিল, এদের শাসন ছিল এবং প্রত্যেকটা নগর পঞ্চায়েত, পুর পরিষদ, পৌর নিগম দীর্ঘ সময় তাদের শাসনে ছিল। হঠাৎ করে গত বিধানসভা নির্বাচনে এ রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়
রাজ্যের মানুষ নতুন সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠন করেছেন এবং পরবর্তী সময় আরও কিছু নির্বাচন আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে। পঞ্চায়েতের বাই ইলেকশন, পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রায় 96%, 2-4টা পঞ্চায়েত বাদ দিলে সবকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, জয়ী হয়েছে। এবং পঞ্চায়েত সমিতিতেও 100% ভারতীয় জনতা পার্টির সেখানে জয় হয়েছে। জেলা পরিষদেও 100% জয় হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক মাস আগে আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে, এডিসি নির্বাচন। যে এডিসিতে বামফ্রন্ট টানা 15 বছর তাদের ক্ষমতা ছিল এবং 28টি তাদের দখলে ছিল। কিন্তু সাম্প্রতিক যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বামফ্রন্ট শূন্যের কোঠায় এসে গিয়েছে। এদের কোনো অস্তিত্বই সেখানে নেই বা ধরে রাখতে পারেনি। এইভাবে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি। পুর পরিষদ বাই ইলেকশন হয়েছে, সেখানেও একই অবস্থা তাদের ছিল, প্রতিদ্বন্দ্বিতায় ছিল। প্রত্যেকটা নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতায় ছিল, কিন্তু এটা আগেই প্রমাণিত হয়ে গিয়েছে। আজকে পুর পরিষদ নির্বাচন চলছে। আমাদের বিশেষ করে কুমারঘাট পুর পরিষদে বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, নমিনেশন দিয়েছে এবং প্রচার করছে, বাড়ি বাড়ি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে হঠাৎ করে অভিনব কায়দায় এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া সামনে আসছে এদের মুখ বাঁচানোর জন্যে। আমরা দেখছি বিভিন্ন সময় থানায় ডেপুটেশন দিচ্ছে, নির্বাচন কমিশনারের কাছে লিখছে, যিনি রিটার্নিং অফিসার রয়েছেন রিটার্নিং অফিসারের কাছে ডেপুটেশন দিচ্ছে। কারণ এরা বুঝে গিয়েছে যে রাজ্যের তথা আমাদের এই কুমারঘাট পুর পরিষদের যে 15টি ওয়ার্ড রয়েছে, এই 15টি ওয়ার্ডেই এদের ভরাডুবি হবে, নমিনেশন জব্দ করবে এখানকার গণদেবতাগণ। তাই মুখ লুকানোর জন্য, মুখ বাঁচানোর জন্য আজকে এই ধরনের কিছু প্রচার তারা করছে, যে তাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রচার সজ্জায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত সেখানে তুলে ধরছে। কিন্তু আজকে আমরা যদি দেখি কুমারঘাটের প্রত্যেকটা ওয়ার্ডের জনতার সাক্ষী রয়েছে যে নিশ্চিন্তে এরা এদের প্রচার করছে। যদিও কুমারঘাটে এদের কোনো লোক নেই, বিভিন্ন জায়গা থেকে আনছে, পেচারতল থেকে আসছে, ফটিকরায় থেকে আসছে, আর অন্যান্য জায়গা থেকে, যেখানে নির্বাচন নেই সেখান থেকে তাদের কিছু সমর্থক নিয়ে এসে আজকে কুমারঘাটে প্রচার করছে। কারণ এদের নিজস্ব কোনো সংগঠন এখানে নেই, সমর্থকও নেই। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2018 সালে, মানুষ তাদের সঙ্গে নেই। তাই বুঝে গিয়ে আজকে বলছে যে বিরোধীরা বাধা দিচ্ছে। আমরা বলছি বিরোধীরা যদি বা আজকের শাসক দল যদি বাধা দেয়, এমন কোনো ঘটনা, এমন কোনো প্রমাণ যদি তাদের হাতে থাকে এরা তুলে ধরুক, বা যদি তাদেরকে আক্রমণ করে থাকে। কোথায় এফআইআর থানাতে হয়েছে, কোনো কমপ্লেন তো হয়নি। কেন কমপ্লেন করা হয়নি? তার মানে সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভুয়া, নিজেদের হার। এই কুমারঘাট মণ্ডলের পক্ষ থেকে কুমারঘাটের সমস্ত গণদেবতার প্রতি আমরা আহ্বান রাখছি, আমরা আবেদন রাখছি, এদের যে মিথ্যে কথা এবং এইভাবে এদের যেভাবে তারা সামনে এসে এই ভেলকি ধরেছে, সেটা আপনারা বুঝে নেবেন, সেটা আপনারা নিশ্চিত তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। এরা কোনো অবস্থাতেই এই শহরের কোনো দিন কোনো উন্নয়ন করতে পারেনি। আমি যদি এই অল্প দিনের উন্নয়নের কথা এখানে তুলে ধরি, কিছু ধরা হয়েছে, আরও অনেকগুলো কাজ এখানে হয়েছে।
আরও অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলো আগামী দিনে কুমারঘাট শহরের একটা নতুনত্ব আমরা কিছু দেখব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটা শহরকে, যেমন গ্রামকে আর্থিকভাবে স্বনির্ভর করার পরিকল্পনা নিয়েছেন, গ্রামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেইভাবে দ্রুততার সঙ্গে চলছে, ঠিক তেমনি রাজ্যের প্রত্যেকটা নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পৌর নিগমকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই শুভ চিন্তায়, এই দূরদর্শিতায় ত্রিপুরার প্রত্যেকটা নগর পঞ্চায়েত, পুর পরিষদ এবং পৌর নিগম এটা নতুনত্ব সেখানে রূপ নেবে, এটা নিশ্চিত। তাই আমরা বলতে চাই, আজকে সিপিএম চাইছে যে বিভিন্নভাবে একটা অজুহাত তৈরি করে এখানে গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা সাবধান থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। আমি সবার প্রতি সেই আহ্বান রাখছি। আমরা অতীতেও দেখেছি নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের পরে সন্ত্রাস, আমিও তার সাক্ষী রয়েছি। এই রাজ্যের বিরোধী পার্টিগুলা প্রার্থী দিতে পারেনি, নমিনেশন দিতে পারেনি, প্রচার করতে পারেনি, এমনকি যারা বিরোধী দলের ভোটার ছিল ভোট কেন্দ্রে পর্যন্ত যেতে পারেনি, বাধা দেওয়া হয়েছে। রাতের বেলা ওই বামফ্রন্টের কিছু ক্যাডার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, আগামীকাল ভোটে যেতে পারবে না। আজকে আমরা ফ্রি নির্বাচন করছি। সরকার আসার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে ফ্রি নির্বাচন হয়েছে, কোনো বিরোধী পার্টিকে বাধা দেওয়া হয়নি। যে যেমন তেমনি তার ভাবনা হয়, এরা যা করেছে আজকে সেই অভিযোগ অন্য পার্টির বিরুদ্ধে আনার চেষ্টা করছে। অতএব এটা তাদের ধর্ম, এটা তাদের চরিত্র, এমন কোনো কিছু এখানে হয়নি। আর যদি হয় আপনারা প্রমাণস্বরূপ জনসমক্ষে তুলে ধরুন, আপনারা থানায় এফআইআর করুন। আমাদের দল যদি হয়ে থাকে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না, অযথা মানুষকে এইভাবে মানুষের সামনে মিথ্যে কথা তুলে ধরবেন না। আপনাদের চরিত্র বদলান।